বন্ধুরা, আজকাল ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে ল্যাদ খায়। এই যে ল্যাদ খাওয়াটা না আমার একদম পছন্দ হয় না। আর বিশেষ করে এই ঠান্ডার সময় তো দেখো, এদের ল্যাদ খেতে খেতেই দিন শেষ। এত ল্যাদ খায় না সব। আমার না এসব একদম পছন্দ হয় না। আর আমি এসব ল্যাদ ট্যাদ খাই না, কারণ ল্যাদ আমাকে খেয়ে বসে আছে। আর একটা কথা বন্ধু, আমার না লাইফটা খুব স্ট্রিক্ট, মানে কি করে বলবো তোমাদেরকে, আমার সবকিছু পুরো ডিসিপ্লিনের মধ্যে চলে, রুটিন মাফিক আমি কাজ করি পুরো। যেমন আমার সকালবেলা 5টার সময় আমার ঘুম থেকে উঠতে হয়, আমি একদম 5টার আগে উঠে যাই। আমি 3টের সময় উঠে যাই, দুপুর 3টে, কারণ আমি ওই বাকি সময়টা আমি ল্যাদ আমাকে খেয়ে বসে থাকি। আর বন্ধুরা, এখন বাইরে গেলে, অফিসে গেলে সবাই দেখো একদম ঠান্ডা, খুব ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে, স্নান করা যাচ্ছে না। দুবেলা এই গেলেই শুধু এই আলোচনা, খুব ঠান্ডা, খুব ঠান্ডা, খুব ঠান্ডা। আমি বলি রে বাবা, আর কোথায় ঠান্ডা পড়েছে? আমি তো ঠান্ডা বুঝতেই পারছি না। ঠান্ডা তো আজ পর্যন্ত আমার এখনো লাগেনি, কারণ আমি তখন থেকে তো এই লাস্ট 3 মাস ধরে তো আমি এই কম্বল গায়ে দিয়েই বসে আছি। ঠান্ডা তো আমার লাগেই না, আজ পর্যন্ত আমি ঠান্ডাই বুঝতে পারিনি। আর স্নান করা, স্নান করার কথা বললে তো আমি আর কি বলবো। স্নান করা তো আমার রুটিনের মধ্যেই নেই, কিন্তু এটা সবাই সবসময় জানবে। শক্তিশালী মানুষ, যেমন জঙ্গলের শের, শের কবি নাহাতা নেই। এই অভিদা, একে রুমের বাইরে বার করতো লাঠি মেরে গন্ধে আরে 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 আরে